নমস্কার বন্ধুরা, সৌতাশা ব্লগ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা আগের ব্লগে দেখেছো যে আমাদের বাড়ির সামনে কালী পুজো হচ্ছে। তা পুজো টুজোর সমস্ত ভিডিওটা আমি ওখানে অ্যাড করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার বন্ধুদের এতক্ষণ ধৈর্য থাকবে না যে ওই ভিডিও এত লং ভিডিও দেখবে। তো যাই হোক, একটা নতুন ভিডিও শুরু করছি। এখন আমি কাজল পারবো, প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, মণ্ডপে যাব। তা দেখতে থাকো আমার এই ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমাদের এই যে মাটির প্রদীপে কাজলটা পারবো, আগে প্রদীপগুলো জ্বালিয়ে নিই। প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে, এবার কাজলটা পেরে নিই, পরে সব মোমবাতি জ্বালাবো। তার নামে মানে আমি আর মেয়ে, মানে মেয়ে তো এখানে নেই, কিন্তু নিয়মটা তো রক্ষা করতে হবে বলো। তা ওই মেয়ের কাজলটা পারলাম। বন্ধুরা, কাজল পাড়া হয়ে গেছে, এবার প্রদীপগুলো একটা থালায় নিয়ে এসে বারান্দায় নিয়ে বসেছি। এবার সব দুয়ারের জায়গা, তুলসী মঞ্চে যেখানে যেখানে দিতে হয় সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিই। বন্ধুরা, প্রদীপ মোমবাতি জ্বালিয়ে শাড়িটা চেঞ্জ করে নিলাম। ভারী শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, তাই একটু রান্নাঘরে চলে এসেছি। এবার একটু চা খেয়ে তারপর মণ্ডপে যাব। আর মণ্ডপে গিয়ে কী করি, ঠাকুরের সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চা খেয়ে মণ্ডপে চলে এসেছি। আর এখানে দেখো প্রদীপগুলো ধুয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য। সকালেই ধুয়ে দিতাম, কিন্তু আর খেয়াল ছিল না। আর মন্দিরে দেখো সমস্ত সাজানো গোছানো হয়ে গেছে। আর পাশের বাড়ির দাদাদের বাড়িতে ভোগ রান্না হচ্ছে। আর দেখো ওই যে পাড়ার ছেলেরা সব ঢাক বাজাচ্ছে, শুধু ঢাক ভাড়া করা হয়েছে, ঢাকি সমেত করা হয়নি, কেন আমাদের পাড়ার ছেলেগুলো না ভীষণ ঢাক বাজাতে ওস্তাদ। আর এদিকে দেখো আমারই এক যা টিনা উপোস করেছে। এবার কলা গাছে মানে কলা গাছ বাঁধবে আর ঘট বাঁধবে, যে তারা সব জোগাড় করছে। এবার কলা গাছটা বেঁধে দিচ্ছে পাশের বাড়ির বাবু। দারুণ হয়েছে, হ্যাঁ দেখো আর বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই মিষ্টিটা নিয়ে আসলো। আর আমি যে ডালাটা সাজিয়ে রেখেছিলাম আলতা সিঁদুর শাড়ি দিয়ে, এবার মিষ্টির প্যাকেট আর জবা ফুলের মালা দিয়ে এই যে মণ্ডপে যাচ্ছি। মা কালীকে মালাটা পরাবো আর পুজোর ডালাটা দেবো। वंशिनी वैष्णवी स्वच्छा धात्री त्रिजगदीश्वरी मधुमती कुण्डलिनी रिद्धि सिद्धि शुचिस्मिता मुभून्द्रिका बलिप्रिया सदा पूज्या मासरुचिरा सवासरक्तमानसा गलच्छोणि। এই দেখুন এখানে ঝগড়া চলছে মালা পরানো নিয়ে। আর এখানে দেখো মণ্ডপের সামনে রাস্তার উপরে রং দিয়ে তুলি দিয়ে আলপনা আঁকা হচ্ছে। প্রদীপ জ্বালানোর জন্য সলতেগুলো ঠিক করে হাতে পাকিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওরা এনেছে পাকিয়ে, তবু যেন একটু কেমন লাগছে, তাই সলতেগুলো হাতে পাকিয়ে তারপর প্রদীপে দিতে দেবো। এখন বাজে রাত 11টা। ঠাকুরমশাই চলে এসছে, তা পুজোয় বসে পড়েছে। আর যারা যারা উপোস করেছে তারা আগিয়ে পাচ্ছে দিচ্ছে সব। হ্যাঁ 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 আচ্ছা।
অর্ধেক পুজো হয়ে গেছে, এবার এই যে ভোগ নিবেদন করা হবে। তা ভোগ নিয়ে আসছে পাশের বাড়ির দাদা, উনিই রান্না করেছেন। মাথায় এরকম হাত দিয়ে আরে মা মাথার উপরে আছে কিছু রুমাল থাকে রুমাল না পুজো শেষ হয়ে গেল, যজ্ঞ শেষ, এবার প্রদীপ ধরাবে 108টা। তা সবাই আমরা একটা দুটো করে সবাই মিলেই জ্বালাচ্ছি প্রদীপ, কারণ ভালো লাগে এই জিনিসটা সবাই মিলেমিশে করতে। পুজো সব কমপ্লিট হলো, তা সবাই মিলে প্রসাদ দেওয়ার পালা চলছে। এখন রাত 3টে, আর ঠাকুরমশাই সব গুছিয়ে নিচ্ছে। প্রসাদ টোসাদ নিয়ে ঘরে আসলাম, আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। তা অন্ধকার করে শুয়ে পড়েছে, এবার সব লাইটগুলো জ্বালাচ্ছি। আর কটা বাজে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। আর এই যে দেখো খিচুড়ি, ভোগের প্রসাদ, ফল প্রসাদ সমস্ত সবাইকে দিয়ে টুয়ে ঢুকলাম ঘরে। বন্ধুরা দেখো এখন প্রায় 3টে, তা এখন ঢুকলাম প্রসাদ নিয়ে। তা ভীষণ মজা করলাম পাড়ার সবাই মিলে। তা যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ